আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি ওবরাকাতুহু। প্রিয় পবিত্র কোরআন মাজিদ শিক্ষার্থী বন্ধুরা, ইনশাআল্লাহ আজকে আমরা পবিত্র কোরআন মাজিদের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সূরা আল কুরাইশ ইনশাআল্লাহ শিক্ষা করার চেষ্টা করব। সূরাটি আমরা বানান করে রিডিং পড়ার মাধ্যমে ইনশাআল্লাহ শিক্ষা করার চেষ্টা করব। দেখুন, শুরুতেই সূরাটি আমরা বিশুদ্ধভাবে তেলাওয়াত শুনব। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لإيلاف قريش إيلافهم رحلة الشتاء والصيف فليعبدوا رب هذا البيت الذي أطعمهم من جوع وآمنهم من خوف. প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা সূরার কুরাইশ সহিভাবে শুদ্ধভাবে আমরা শুনলাম। এখন আমরা বানান করে রিডিং পড়ার মাধ্যমে আমরা একটু শিক্ষা করার চেষ্টা করব। লক্ষ্য করুন, শুরুতেই দেখুন লাম আলিফ, অর্থাৎ দেখুন লামের নিচে জের, লামের সঙ্গে যে আলিফ যুক্ত এই আলিফের নিচেও জের, অর্থাৎ আলিফে যখন জবর জের পেশ জজম সাকিন আসবে তখন ওই আলিফকে আমরা আর আলিফ বলবো না, হামজা বলে পড়ার চেষ্টা করব। তাহলে লাম জের লি, হামজা ইয়াজের ই, লি ই। দেখুন জেরের বাম পাশে জজমওয়ালা ইয়া, জেরের বাম পাশে জজমওয়ালা ইয়া, এটা ইয়া হচ্ছে মদের হরফ। মদের হরফ এক আলিফ পরিমাণ আমরা টেনে পড়ার চেষ্টা করব। মদের হরফ তিনটি, আলিফ ওয়াও ইয়া। তাহলে লি ই, লাম খাড়া জবর লা, লি ই লা, এই লামের উপরও খাড়া জবর, এটা হচ্ছে মদের হরকত। মদের হরকত এবং মদের হরফ উভয়টি আমরা এক আলিফ পরিমাণ টেনে পড়ার চেষ্টা করব। প্রত্যেকটি ভিডিও আমাদের ইনশাল্লাহ মনোযোগ সহকারে দেখতে থাকুন, আশা করা যায় ইনশাল্লাহ সহিভাবে আপনারা শিখতে পারবেন। তাহলে লিইলাফ, ফাজের ফি, লিইলাফি, কফ পেশ কু, রয়া জবর রয়, ও রয়, শিন দুইজের শিন, ও রয় শিন। এখন পুরো আয়াতটি ওয়াকফ হইলে লিইলাফি কুরাইশ। এরপরে লক্ষ্য করুন হামজা খারাজের ই, লাম খারা জবর লা, ইলা, দুটাই দেখুন দুটাতেই মদের হরকত, একটাতে খারাজের একটাতে খারা জবর। তাহলে দুটাই আলিফও এক আলিফ টান, লামেও আমরা এক আলিফ পরিমাণ টেনে পড়ার চেষ্টা করব। তাহলে ইলা, ফাজের ফি, হামিম জের হিম, ইলাফিহিম। এরপরে লক্ষ্য করুন র হাজের রিহ, লাম জবর লা, রিহ লা, তা শিন জবর তাস, রিহ লা তাস, শিনজের শি, রিহ লা তাসি, তা আলিফ জবর তা, রিহ লা তাসিতা, হামজা জের ই, রিহ লা তাসিতা ই। এখানে লক্ষ্য করুন এখানে মোটা চিহ্ন আছে, অর্থাৎ মোটা চিহ্ন আসলে আমরা 4 আলিফ পরিমাণ টেনে পড়ার চেষ্টা করব। মোটা চিহ্ন আসলে 4 আলিফ পরিমাণ টেনে পড়ার চেষ্টা করব। দেখুন উপরে মোটা চিহ্ন, সুতরাং আমরা 4 আলিফ টানবো। শীতা ই, এরপরে
ওয়াও সদ জবর ওয়াস, সাতিয়া জবর সয়, ওয়াস সয়, ফাজের ফি, ওয়াস সয় ফি। এখন পুরো আয়াতটি ওয়াকফ হইলে এইভাবে পড়ব আমরা। ইলাফিহিম রিহলাতাশ শিতাই ওয়াস সাইফ। এরপরে লক্ষ্য করুন, ফা লাম জবর ফাল, ইয়া আইন জবর ইয়া, ফাল ইয়া, বা পেশ বু, দাল ওয়াও পেশ দু, ফাল ইয়া বুদু। র বা জবর রব, বা জবর বা, রব্বা, ফাল ইয়া বুদু রব্বা। এরপর লক্ষ্য করুন, হা খারা জবর হা, জাল লাম জবর জাল, হা জাল, বা ইয়া জবর বাই, তাজের তি, রব্বা হাযাল বাইতি। পুরো আয়াতটা ওয়াকফ করবে। এখন দেখুন, ফালইয়াবুদু রাব্বা হাযাল বাইত। এরপর লক্ষ্য করুন, হামজা লাম জবর আল, লাম জবর লা, আল্লাহ, জাল ইয়াজের জি, আল্লাজি। এখানে লক্ষ্য করুন, এখানে উপরে চিকন চিহ্ন, চিকন চিহ্ন আসলে আমরা 3 আলিফ পরিমাণ টেনে পড়ার চেষ্টা করব। পূর্বেই বলা হয়েছে যে উপরে মোটা চিহ্ন আসলে 4 আলিফ, উপরে চিকন চিহ্ন আসলে আমরা 3 আলিফ পরিমাণ টেনে পড়ার চেষ্টা করব। তাহলে আল্লাজি, হামজা ত জবর আত, হামজা ত জবর আত, এখানে একটু কলকলা হবে, অর্থাৎ একটু ধাক্কা দিয়ে পড়ার চেষ্টা করব। হামজা ত জবর আত, আইন জবর আ, মিম জবর মা, আতআমা, আতআমা, হা মিম পেশ হুম, আতআমাহুম। এখানে লক্ষ্য করুন, হায়ের পেশ, এরপরে মিমে সাকিন, এরপরে মিমে তাসদিদ, অর্থাৎ হায়ের পেশ মাঝখানে যদি সাকিন বা জজমওয়ালা হরফ আসে এবং বাম পাশে যদি আবারও তাসদিদ আলা হরফ আসে, তাহলে মাঝখানে জজমওয়ালা হরফটা আমরা উচ্চারণ করব না, সোজা গিয়ে তাসদিদ আলা হরফের সঙ্গে মিলিয়ে উচ্চারণ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। তাহলে হা মিম পেশ হুম, আতআমাহুম, এবং গুন্নার পরিমাণটা আমরা 1 আলিফ পরিমাণ টেনে পড়ার চেষ্টা করব। এরপরে দেখুন, মিম নুন জের মিং, জিম ওয়াও পেশ জু, আইন দুই জের আইন, মিং জু আইন। এখন ওয়াকফ করলে আল্লাযী আত'আমাহুম মিন জু। এরপর লক্ষ্য করুন, ওয়ায়ে তাসদিদ আছে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, একটু লক্ষ্য করি আমরা, ওয়ায়ে তাসদিদ আছে। এখানে জু বলে যদি আমরা থেমে যাই, তাহলে জু বলে আমরা থেমে যাব। আর যদি মিলিয়ে পড়ি, তাহলে আইনের 2 জের ওয়াও এর তাসদিদের সঙ্গে মিলিয়ে পড়তে হবে। কিভাবে? তাহলে আইন ওয়াও 2 জের ইউ, জু ইউ, ওয়াও জবর ওয়া, তাহলে জু ইউ ওয়া। আর যদি থেমে যাই, তাহলে জু বলে আমরা থেমে যাব। তাহলে শুধু ওয়াও এ জবর দিয়ে আমরা পড়ার চেষ্টা করব। তাহলে ওয়াও জবর ওয়া, হামজা খারা জবর আ, ওয়া আ, মিম জবর মা, নুন জবর না, ওয়া আমানা, হা মিম পেশ হুম, ওয়া আমানাহুম। এখানে একইভাবে দেখুন, মাঝখানে জজমওয়ালা হরফ এসেছে, জজমওয়ালা হরফের বামে আবারও তাসদিদ ওয়ালা হরফ এসেছে। তাহলে তাসদিদ ওয়ালা হরফটাই এখানে উচ্চারিত হবে এবং গুন্না করতে হবে, 1 আলিফ পরিমাণ, গুন্নার পরিমাণটা টেনে পড়তে হবে। তাহলে ওয়া আমানাহুম, এরপরে মিম নুন জের মিন, খ ওয়াও জবর খাও, মিন খাও, ফা 2 জের ফিন, মিন খাউফিন। পুরোটাই ওয়াকফ করলে ওয়া আমানাহুম মিন খাউফ।
প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এভাবে যদি আমরা বানান করে রিডিং পড়ার মাধ্যমে অত্যন্ত মনোযোগ দিয়ে যদি আমাদের ভিডিওগুলো আপনারা দেখে থাকেন, শিক্ষা অর্জন করে থাকেন, একটু প্রচেষ্টা করে থাকেন, তাহলে আশা করা যায় ইনশাআল্লাহ প্রত্যেকটি ভিডিও শেষে একটু হলেও আপনারা পবিত্র কোরআন মাজিদ শিক্ষার জন্য আপনারা ধীরে ধীরে এগিয়ে যেতে পারবেন ইনশাআল্লাহ। এই জন্য আপনাদের সকলকেই আমি আহ্বান করছি যে আমরা সুন্দরভাবে মনোযোগ সহকারে ভিডিওগুলো দেখার চেষ্টা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে পবিত্র কোরআন মাজিদ সহি শুদ্ধভাবে শিক্ষা করার তৌফিক দান করুক। আমরা আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।